আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে pigeonmarket.net এর পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ নুর আলম। বন্ধুরা, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা ভিডিওর নিচ থেকে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যেন পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আকারে আপনারা ভিডিওটি পেয়ে যান। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবরের মতন নতুন একটি ভিডিও করার জন্য আমরা চলে আসছি ঢাকা বাড্ডা, উত্তর বাড্ডার আলীর মোড়ে মাহফুজুর রহমান মাহফুজ ভাইয়ের বাসায়। চলুন আমরা আগে তার লটটি দেখি, তারপরে মাহফুজ ভাইয়ের সাথে কিছু কথাবার্তা বলবো এবং তার মুখ থেকে শুনবো তার এই লটটি পরিচালনা কীভাবে করতেছেন। চলুন বন্ধুরা, আমরা একটু তার লটটি আগে ঘুরে দেখি। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে পুরোটা লটটি জুড়ে বেশ কিছু কবুতর দেখতে পাচ্ছি, খুব সুন্দর সুন্দর কবুতর, গিরিবাজ কবুতর। বন্ধুরা দেখেন অনেক কবুতর। মাহফুজ ভাই তার খামারটি খুব সুন্দর করে সাজিয়েছে, খুব পরিষ্কার। এখানে দেখতে পাচ্ছি কিছু রেসার কবুতর বাচ্চা করা, এদিকে আছে কিছু রেসার। এখানে দেখতে পাচ্ছেন গিরিবাজ কবুতর, এখানে দেখতে পাচ্ছেন গিয়াসুল্লি চুইঠা, এখানে পেয়ার। খুব সুন্দর সুন্দর কবুতর। বন্ধুরা দেখার মতন একটা লফট, খুব সুন্দর। অনেকগুলো কবুতর মাহফুজ ভাই সাজিয়েছেন তার লফটে, খুব সুন্দর সুন্দর করে সাজিয়েছেন। বন্ধুরা আপনারা জানবেন মাহফুজ ভাই কিন্তু নিয়মিত রেস করে থাকে। আমরা জানি মাহফুজ ভাই গিরিবাজ এবং রেসার কবুতর দিয়ে দুটোটা ক্লাবেই তার মেম্বার, বিআরপিএফসির মেম্বার আছেন, উনি রেসার কবুতর রেস করে থাকে এবং পাশাপাশি গিরিবাজ কবুতরও রেস করে। খুব সুন্দর সাজানো কবুতরগুলা দেখতে পাচ্ছেন। এখানে কিছু কবুতর আছে, এখানে বিডিংয়ে বসাইছে কবুতরগুলা, খুব সুন্দর সুন্দর গিরিবাজ কবুতর। বন্ধুরা আমরা দেখলাম মাহফুজ ভাইয়ের লটটা দেখলাম, অল্প সময়ের মধ্যে দেখানোর চেষ্টা করলাম। চলুন এখন মাহফুজ ভাইয়ের সাথে একটু কথা বলি। মাহফুজ ভাইয়ের সাথে কথা বলে তার বিস্তারিত খামার লটটার সম্বন্ধে একটু জানি। চলুন মাহফুজ ভাইয়ের সাথে কথা বলা যাক। আসসালামু আলাইকুম মাহফুজুর রুবেল ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি ভাইজান ভালো আছি। ভাইজান আমরা অল্প সময়ের মধ্যে আপনার এই লটটার খুব সুন্দর সুন্দর কিছু ভিতর দেখলাম।
বন্ধুদের উদ্দেশ্যে আপনি একটু কবুতরগুলার বিস্তারিত বা কিভাবে আপনার এই লবটা পরিচালনা করতেছেন এই সম্বন্ধে যদি একটু আমাদের দেখাইতেন। হ্যাঁ, আমার যে কবুতরগুলা কালেকশন করছি এবং বিভিন্ন জায়গা থেকে, যেমন আনু ভাই, তারপরে জসিম এবং অন্যান্য মানুষের কাছ থেকে আমি কিছু কবুতর আপনাকে দেখাচ্ছি। এটা হলো একটা বেজি কবুতর। এটা কি কবুতর? এটা আনুবের বেজি কবুতর। আনুবাইয়ের বেজি কবুতর। কবুতর এটার বাচ্চা দিয়ে আমি অনেক রেজাল্ট করছি। খুব সুন্দর একটা কবুতর। হ্যাঁ, বন্ধুরা দেখেন দেখেন বেজি কবুতর আনুবাইয়ের কাছ থেকে কালেকশন করা। এটা চোখটা দেখি ভাইয়া একটু। বন্ধুরা দেখেন খুব সুন্দর একটা কবুতর, বেজি কবুতর। এটা কি রেস করার ব্লাড লাইন? হ্যাঁ, এটা রেস করার ব্লাড লাইন। এটা 95 পর্যন্ত এই লাইন রেস করছে এবং ব্যাকও করছে বাচ্চা। 95 কিলোমিটার? হ্যাঁ, 95 কিলো থেকে। এই বছর রেস করা? গততে রেস করা। এটা 51 কিলো খেলা হয়েছে। এবং আর আরেকটা বাচ্চা, এটা 3 বছর রেস করছে। বেজি কবুতরে এই বাচ্চাটা 3 বছর রেস করছে। 3 বার রেস করা এটা? হ্যাঁ। হয় নিজে? হ্যাঁ, ও একটা বাজিতে অংশগ্রহণ করছিল। তারপরে বিপিওসিতে এই বছর ওই যে বারিদার পিজন ক্লাবে ও রেস করছে। তাই? হ্যাঁ, খুবই সুন্দর কবুতর। এটা ব্লাড লাইন কি? কোনটা ব্লাড লাইন? ওই যে এর আগে যেটা দেখলাম সেটা বেজি কবুতরে এটা ব্লাড লাইন। খুব সুন্দর একটা কবুতর। বন্ধুরা দেখেন আনুবের ডায়মন্ড জাত বলে এটাকে। বন্ধুরা দেখেন তো ডায়মন্ড আনুবাইয়ের ডায়মন্ড জাত। ডায়মন্ড জাতের কবুতর। আসলে বন্ধুরা চিনবেন আনুবাইকে, লালবাগের আনুবাই, ডায়মন্ড জাত কবুতর। ওনাকে এক নামে সবাই চিনে যারা কবুতর পালেন। খুবই সুন্দর একটা কবুতর। যেমন এই লাইনের আরেক এই নটটা 3 বছরই করা। এই কবুতরটা এটা ডায়মন্ড লাইনে, এটা 3 বছর রেস করা। 3 বছর রেস করছেন এটা? 3 বার রেস করা। এবার এই বছর বারিদারা পিজন ক্লাবেও আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম এই কবুতরগুলো দিয়ে। বন্ধুরা দেখেন খুব সুন্দর একটা কবুতর। বাড়িটা থেকে এটা রেস করে আপনি চ্যাম্পিয়ন হয়েছেন? হ্যাঁ, 51 কিলোমিটার। 51 কিলোমিটার? হ্যাঁ, 51 কিলোমিটার রেস করে কুমিল্লা রোডে। খুব সুন্দর কবুতর। থেকে এরপরে আমরা কি দেখব? এরপর ঐশ্বরিয়া, আনুবের ঐশ্বরিয়া জাতটা। ঐশ্বরিয়া জাত। এটা ঐশ্বরিয়া জাত, যেটা 85 কিলো থেকে ব্যাক করা কবুতর। 85 কিলোমিটার থেকে আনুবাইয়ের ব্লাড লাইনের ঐশ্বরিয়া জাত। বন্ধুরা দেখেন এই বছর আনুবের চ্যাম্পিয়ন হয়েছে। এটা একটা নাম করা কবুতর, আমার জানা মতো এটা নাম করা কবুতর। এই ব্লাড লাইনটা আনুবাইয়ের খুব পছন্দের কবুতর। হ্যাঁ, 85 থেকে সে ঐশ্বরিয়া জাত। এখন বর্তমানে রুমান ভাইয়ের কাছেও আছে এক পেয়ার। কয়েক পেয়ারই আছে আমার কাছে। খুব সুন্দর একটা কবুতরের নামটাও যেরকম সুন্দর, কবুতরটাও তো এরকম সুন্দর। ঐশ্বরিয়া ব্লাড লাইন। চোখটা দেখেন, যারা চোখ দেখতে পছন্দ করেন খুবই সুন্দর কবুতর। তারপরে আর কি দেখেন জাপানি লাইন। এটাও আনুবাইয়ের কাছ থেকে লাইন। জাপানি লাইন। এই কবুতরটা 95 কিলো নিজে খেলা। এটা 95 কিলোমিটার পর্যন্ত খেলা। নিজে আসা, সেদিন আসতে পারেনি, পরে আসছে এই কবুতরটা। এটাকে কি কবুতর বলে? কালারটা এটা জাপানি কবুতর। জাপানি নাম দেওয়া হয়েছে আনুবাই নিজে, মানে আনুবাই নিজের থেকেই নাম দেওয়া। এটা ওনার ব্লাড লাইনে জাপানি নট। জাপানি কবুতর। বন্ধুরা দেখেন চোখটা খুব সুন্দর একটা কবুতর, জাপানি নর।
এটাই বারিদার কুজন ক্লাব এবং আরও 3টা রেস করেছিলাম এই কবুতরটা দিয়ে। আনুবের ঐশ্বরিয়া আর জাপানি মিক্সড করে এই বাচ্চাটা আসা। আনুবার যে জাপানি নটটা আমরা হ্যাঁ, দেখলাম সেটা আর ঐশ্বরিয়া ঐশ্বরিয়া থেকে দুইটাকে পেয়ার করে আপনি এই ব্লাড লাইনটা করছেন। এটা আপনার তৈরি করা আর জি, কি। আমার তৈরি করা। এটা থেকে কত কিলো খেলছেন এটাতে? এটা 54, 51 আর 36। 54, 51, 36, মানে ওই নিজে তিনটা খেলায় অংশগ্রহণ করছে। বন্ধুরা দেখেন খুব সুন্দর একটা কবুতর, 3বার রেস করা। খুবই সুন্দর একটা কবুতর। এটার সাথে কি দিয়ে পেয়ার করছেন? এটা কি ব্রিডিং এ বসাইছেন নাকি? হ্যাঁ, ব্রিডিং এ বসাইছি। এটা হলো আনুবের একটা জাত। এটার সাথে ওই মুস্তাকবের। এটাও কি আনুবাইয়ের ব্লাড লাইনের? হ্যাঁ, আনুবের বেজি আর মুস্তাকবের র্যাব জাত দিয়ে করা এটা। আনুবাইয়ের হ্যাঁ, কবুতর আর মুস্তাকবের কবুতর র‍্যাপ দিয়ে দুইটা দিয়ে এটা হ্যাঁ, করা। এটা ওই বছর রেস করে 51 কিলো থেকে আসা। 51 কিলো থেকে ব্যাক করা এটা। ব্যাক করা এই কবুতরটা। খুবই সুন্দর কবুতর। এই যে সিলটা আছে এই কবুতরে। বন্ধুরা দেখেন এখনো পর্যন্ত সিল আছে। কবুতরটা খুবই সুন্দর। এটা হলো খয়রা গলা জাত। এটাকে কি বলে? খয়রা গলা। খয়রে গলা। হ্যাঁ, খয়রা গলা এই কবুতরটা। খয়রি গলা কবুতর। হ্যাঁ, ও 54 কিলো আর 35 কিলো নিজে খেলা এই কবুতর। 54 আর 35 নিজে নিজে খেলছে। পোল্ট্রি থেকে আসা। বন্ধুরা দেখেন এটা 54 কিলো এবং 35 কিলো থেকে রেস করা নিজে। খুবই সুন্দর কবুতর, খয়রি গলা কবুতর। এটা কি আপনার ব্লাড লাইন? হ্যাঁ, হ্যাঁ, নাকি কালেকশন করা? আনুবের কাছ থেকে আইনা এটারে করা। আনুবের খয়রা গলা দিয়ে করা এই কবুতরটা। খুবই সুন্দর কবুতর। বন্ধুরা দেখেন চোখটা দেখেন, মাশাআল্লাহ খুবই ভালো কবুতর। খুব ভালো ভালো কবুতর আপনার এখানে লটগুলাতে আমরা দেখতে পাচ্ছি। আর কি কবুতর আছে ভালো? পালসার মাদি। পালসার মাদি। পালসার মাদি ও 3 বছর রেস করা। 3 বছর রেস করছে হয় নিজে। পালসার মাদি। পালসার মাদি। বন্ধুরা দেখেন যারা পালসার কবুতর এখনো দেখেন নাই, খুবই সুন্দর একটা কবুতর। আর চোখটা দেখেন খুবই সুন্দর। এটা কয়বার রেস করলেন বললেন? 3বার 36, 54, 51। 36, 54, 51 রেস করে ব্যাক করা আপনার ঘরে। বন্ধুরা দেখেন মাহফুজ ভাই এই কবুতরটা দিয়ে 36 কিলোমিটার, 51 কিলোমিটার এবং 54 কিলোমিটার রেস করছেন এবং তার ঘরে এখনো পর্যন্ত ব্যাক করা কবুতরটা আছে। খুবই সুন্দর কবুতর। এগুলা কি বাচ্চা কাচ্চা নিয়েছেন আপনি? হ্যাঁ, এগুলি দিয়ে বাচ্চা কাচ্চা নিয়েছি। এটা একটা বুড়া জাত কবুতর বলে। বুড়া জাত? বুড়া জাত। ওর নামই কি বুড়া জাত? বুড়া জাত। এগুলি অল্প বয়সী, নাক টাক সব চেহারা ফুলে ওঠে, মনে হয় বয়সটা একটা মানুষের মতোই, কবুতরের মতো দেখতে। এর জন্য ওর নাম হয়েছে বুড়া জাত। বুড়া জাত। এটা কি আপনার নাম দেওয়া নাকি এটার বংশগত নামই এটা? বংশগত নামই এটা অনেকে দেয়, কারণ অল্প বয়স থেকে ওদের নাক, চোখ, মুখ সম্পূর্ণ বয়স্ক কবুতরের মতন দেখা যায়। এর জন্য এটার নাম হয়েছে বুড়া জাত। বন্ধুরা দেখেন এটার চোখটা একটু অন্যান্য কবুতরের চাইতে আলাদা দেখতে পাচ্ছি। বন্ধুরা দেখেন চোখটা খুবই সুন্দর একটা কবুতর, বুড়া জাতের কবুতর। মাহফুজ ভাইয়ের কাছে কালেকশন। আর কি কবুতর আছে? মেন মেসি জাত যেটা আনুবইয়ের থেকে। হ্যাঁ, এটি তার মেসি জাত, যেটা আমার অরিজিনাল নটটাই আমি নিয়ে আসছিলাম তার লট থেকে মেসি জাত। দেখি কবুতরটা। বন্ধুরা দেখেন আনুবইয়ের মেসি জাত। এটা
এটা একটা নামকরা জাত, আমিও জানি। এই ব্লাড লাইনটা খুবই ভালো মেসি কবুতর। এটা দিয়ে আনু ভাইয়ের তারপরে লফটে গেলে সবাই তার মুখ থেকে শুনতে পাবেন যে তার এক পেয়ার মেসি জাত কবুতর আছে। হ্যাঁ, এটাই তার ঘরে মেন পেয়ারটা। মেন পেয়ারটা এমনি আসছি, আপনি নিয়ে আসছেন। হ্যাঁ, মাশাল্লাহ মাশাল্লাহ। আসলে আপনি আনু ভাইয়ের কাছ থেকে ভালো ভালো কবুতরই কালেকশন করছেন। বন্ধুরা দেখেন মেসি কবুতর, যারা এর আগে দেখেন নাই তারা দেখেন মেসি জাতটা। এটাই হলো অরিজিনাল আনু ভাইয়ের মেসি। মেসি যেটা যেটা দিয়ে সে অনেক রেজাল্ট করছে। মানে এটা দিয়ে এই পেয়ারটা দিয়ে এইটার ব্লাড লাইন দিয়ে বাচ্চা দিয়ে আনু ভাই ভালো রেজাল্ট করছে। মেসি যা আরো আছে যেমন আনু ভাই কষা গলা বলে, যেটা কষা গলা, মানে গলা কষা কবুতর যেটা। কষা জাত এটা। এটার রেজাল্ট কিরকম? এই ব্লাড লাইনের রেজাল্ট কিরকম? এই ব্লাড লাইনের অনেক রেজাল্ট আছে, যেমন গত বছর 95-85 ওদের বাচ্চা সেকেন্ড টাইমে আসছিল, এই কষাগলা জাতের বাচ্চা। 95 কিলোমিটার 85 কিলোমিটার থেকে এটা সেকেন্ড হওয়া। সেকেন্ড টাইম। এটা কোন ক্লাব থেকে? বিটিএফসি থেকে। বিটিএফসি ক্লাব থেকে। বিটিএফসি ক্লাবের থেকে এটার বাচ্চা আপনার 2 নাম্বার হয়েছে না? হ্যাঁ হ্যাঁ, আনু ভাই 2 নম্বর হয়েছিল। খুব সুন্দর একটা কবুতর। এটার সাথে পেয়ার করছেন ওই আগে যেটা দেখালেন মেসি দিয়ে। মেসি দিয়ে। বন্ধুরা দেখেন খুবই সুন্দর কবুতর, অনেক পেয়ার। আসলে এই অল্প সময়ের মধ্যে আমরা আপনার সবগুলো কবুতর বন্ধুদের দেখাতে পারবো না মনে হয়, তারপরে চেষ্টা করব কিছু ভালো ভালো কবুতর দেখানোর জন্য। আনু ভাই কঙ্কট বলে, যেটা এক পাঙ্কি। কঙ্কট? হ্যাঁ, কঙ্কট। কঙ্কট পাঙ্কি। হ্যাঁ, এটা নামটা আনু ভাই কঙ্কট নাম দিয়েছে, যেটার ফেটা সে ঐশ্বরিয়া জাত তৈরি করছিল। এটা থেকে ফেটা যে এর আগে যেটা আমরা দেখলাম ঐশ্বরিয়া জাতটা, সেটা এটা থেকে তৈরি করা। হ্যাঁ, এই ব্লাড লাইন থেকে আনু ভাই নিজে কঙ্কট জাত দিয়ে ঐশ্বরিয়া জাতটা তৈরি করছে। খুব সুন্দর কবুতর। বন্ধুরা দেখেন এটা হলো কঙ্কট জাত, খুবই সুন্দর কবুতর। এগুলার বাচ্চা কাচ্চা আপনি কতগুলো নিয়েছেন? মানে এগুলা দিয়ে কি আপনি খেলতেছেন বর্তমানে? এই নতুন নিয়ে আসছি, নতুন আনছেন, নতুন কালেকশন করে। মাস দিয়ে হয় কিছু বাচ্চা নিচ্ছি, ওদের বাচ্চা। বন্ধুরা দেখেন অনেক কবুতর। এই কবুতরটা ব্রিডার হিসেবে খুবই ভালো, ওর বাচ্চা অনেক আসছে। তারপরে এটা বেজি আর ডায়মন্ড মিক্সড কবুতরটা। এটা বেজি গলা আর ডায়মন্ড কবুতরের মিক্স করা। এটা নিজে নিজে এটা কি রেস করা? আপনার রেস করা? এটা রেস করে না, মানে ওর ছেলে মেয়ে রেস করা। আর বাচ্চাগুলো রেস আপনি রেসে দেন। খুবই এগুলা কবুতর আপনার কত কিলো থেকে ব্যাক করবে আপনার? পরীক্ষিত নাকি? পরীক্ষিত 95 কিলো পর্যন্ত পরীক্ষিত, কিন্তু আমার বাসায় আমি 54 কিলো পর্যন্ত পরীক্ষিত। আপনার বাসায় 54 কিলোমিটার পর্যন্ত পরীক্ষিত, মানে আপনি এটা 54 কিলোমিটার থেকে এটার বাচ্চা সাসেন ব্যাক করছে বাসায়। বন্ধুরা দেখেন এটার বাচ্চা মাহফুজ ভাইয়ের বাসা থেকে 54 কিলোমিটার পর্যন্ত ব্যাক করছে। খুব সুন্দর কবুতর। দেখি আর কিছু কবুতর দেখে। এবছর বিপিএসসিতে যে জসিম যে ছেলেটা চ্যাম্পিয়ন হয়েছে, মানে ওর একটা 8 পরের একটা কবুতর, যেটা ও 8 পর জাত বলে থাকে, ও 8 পরের কবুতর এবছরও ছাড়ছে। জসিম ভাই তার এই কবুতরটাকে নাম দিয়েছে 8 পরের কবুতর। ও প্রতি বছর এই 8 পরের একটা কবুতর বাচ্চা ছাড়ে, 8 পরে। তাই এই বছরও সে 8 পরের কবুতর ছাড়ছে। ও যখন 56 কিলো 54 কিলো থেকে জসিমের বাসায় আসছিল, তখন আমি এটা তার কাছ থেকে কালেকশন করে নিয়ে আসছিলাম। 6টা কবুতর জসিমের কাছ থেকে নিয়ে আসছিলাম। বন্ধুরা দেখেন খুব সুন্দর একটা কবুতর জসিম ভাইয়ের কাছ থেকে কালেকশন করা মাহফুজ ভাই। খুব সুন্দর কবুতর।
8 পরের কবুতর, জসিম ভাইয়ের নাম দেওয়া, খুবই সুন্দর। এই কবুতরটা এবছর জসিমের বাসায় এই লাইনেরই 4টা কবুতর এবার রেস করে আসছে। এই লাইনের কবুতরে 4টা কবুতর রেস করে আসছে, জসিমের বাসায় আসছে, ব্যাক করছে। হ্যাঁ, এটাকে কোন লাইন বলে? এটা ওরা কালো গলা বলে, ওরা কালো গলা কবুতর। কালো গলা। দেখি আমরা একটু দেখি কবুতরটা। বন্ধুরা দেখেন, কালো গলা কবুতর, জসিম ভাইয়ের কাছ থেকে কালেকশন করা মাহফুজ ভাই, খুবই সুন্দর কবুতর। এটার চোখটা দেখেন, খুবই সুন্দর চোখ। এবার ওর একটা বাচ্চা আসছে এবার রেস করে। এটার বাচ্চা আপনি রেস করছেন? হ্যাঁ, রেস করছে এবছর এই একটা বাচ্চা আসছে। কত কিলো পর্যন্ত রেস করছেন এটা? 51 কিলো। আজকে 51 ক্লাবে 51 কিলোতে টুর্নামেন্টে খেলতে দিয়েছিলাম। এটা একটা টঙ্গি মাদি, আনুবার একটা টঙ্গি জাত। এটা আনুবাইয়ের টঙ্গি জাত। টঙ্গি জাত বন্ধুরা দেখেন, এটা আনুবাইয়ের কাছ থেকে কালেকশন করা টঙ্গি জাত। এটার বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য আনুবাই 85, 95, 75, 85 কিলোমিটার, 75 কিলোমিটার, 95 কিলোমিটার পর্যন্ত এটার বাচ্চা বেক করা। এদের বাচ্চা এই লাইনের বাচ্চাগুলো বেক করছে। এই লাইনের বাচ্চাগুলো বেক করছে। খুবই সুন্দর কবুতর। বন্ধুরা দেখেন, এটার চোখটা দেখেন, খুবই সুন্দর কবুতর, টঙ্গি জাতের কবুতর। এটার সাথে কি দিয়ে পেয়ার করছেন আপনি? কবুতরটার সাথে পেয়ার করছি। এটা একজনের কাছ থেকে নিয়ে আসছিলাম, এটা সঠিক জাতটা আমি জানি না। এটা আসলে খুবই সুন্দর, অনেক একটা বড় সাইজের কবুতর। বন্ধুরা দেখেন, খুবই সুন্দর কবুতর। আর্মি খাকি বলে। এটাকে আর্মি খাকি বলে। দেখেন বন্ধুরা, পাঙ্কি দিয়েই করা খাকি কবুতর, খুবই সুন্দর কবুতর। এটা নিজে রেস করা। ওই নিজে রেস করছে। হ্যাঁ। কত কিলো থেকে? এটা ছাড়ছিল 100 কিলো, কিন্তু ব্যাক করতে পারেনি, পরে ব্যাক করছে। মানে 100 কিলো থেকে ওকে সারা, কিন্তু পরের দিন ব্যাক করছে। হ্যাঁ, এটা নারায়ণগঞ্জে একটা কবুতর, নারায়ণগঞ্জ থেকে কালেকশন করা, খুব সুন্দর কবুতর। বন্ধুরা দেখতে পাচ্ছেন, পুরোটা লজ জুড়ে মাহফুজ ভাইয়ের অনেক কবুতর। এখানে আমরা কিছু কালারিং কবুতর দেখতে পাচ্ছি। এটা গিয়েছিল একটা চুইঠাল, ওর বাচ্চা চুইঠাল। হ্যাঁ, ওর বাচ্চা 54 কিলো থেকে আসা, কিন্তু কোনো রেসে না, মানে টসে। ওর বাচ্চা 54 কিলো থেকে আসছে, মানে নিজে নিজে যেটাকে বলে নিজে নিজে আপনারা ট্রেনিং করাইছেন, 54 কিলো পর্যন্ত করাইছেন। হ্যাঁ, দাউদকান্দি রোডে। দেখেন বন্ধুরা, এটা আসলে কালারিং কবুতর সচরাচর সবাই সাহস করতে পারে না এত দূর থেকে টস করার। মাহফুজ ভাই করাইছেন, খুবই সুন্দর কবুতর। একটা লাল গলা জাত, লাল গলা কবুতর। হ্যাঁ, লাল গলা কবুতর। ওর নিজে রেস করা এবং ওর মেয়েও রেস করা এই বছরই।
ও নিজে রেস করছে আর মেয়ে দিয়ে রেস করেছে। কত কিলো থেকে রেস করেছে? এটা ওই যে বাড়িদারা পিজন ক্লাবে ও আর ওর মেয়ে দুজনেই গেছে। রেজাল্ট আছে এটার কি হ্যাঁ। রেজাল্ট হ্যাঁ, এই পাইছেন? বছর যে চ্যাম্পিয়ন হলাম বললাম না, এই প্রত্যেকটা কবুতরই চলে আসছে। লাল 3টা কবুতর দিয়েছিলাম লাল গলা, এই 3টা লাল গলায় কবুতরই আমার বাসায় ব্যাক করছে। মানে আপনি যে বাড়িদারা পিজন ক্লাব থেকে যে চ্যাম্পিয়ন হয়েছেন এইটা এই কবুতরটা সেখানে ছিল। সেখানেই ছিল। খুবই সুন্দর কবুতর। বন্ধুরা দেখেন সিট আছে এখন। এই যে সিলটা দেখতে পাচ্ছেন, এটা বিপিসির সিল। হ্যাঁ ঠিক আছে। ওর মেয়ে ভাই এটা হলো ওর মেয়ে। আমরা এর আগে যে কবুতরটা দেখলাম ওটা এটার মেয়ে কবুতর। এটা খুবই সুন্দর কবুতর। বিপিএস বাড়িদার পিজন ক্লাব থেকে 11 কিলো থেকে আসা এবং চ্যাম্পিয়ন হওয়া। বন্ধুরা দেখেন এটা ওঠা যেতেছে, এটার আছে সিলটা বেশি একটা বোঝা যাচ্ছে না, খুবই সুন্দর। এটা একটা র্যাব কবুতর, র্যাবের বাচ্চা। ও নিজে এবার রেস করা। র্যাপ কবুতর, ব্লাড লাইনটা র্যাপ। হ্যাঁ র্যাব, ও নিজে রেস করা। ওই নিজে রেস করছে। হ্যাঁ এই বছর। দেখি এই কবুতরটা পরটা দেখি একটু। বন্ধুরা দেখেন পরটা উঠা গেছে, হালকা একটু আছে। খুবই সুন্দর কবুতর। দেখি এটা চোখটা দেখি একটু। বন্ধুরা দেখেন র্যাপ কবুতর, খুবই বড় সাইজের একটা কবুতর, খুব বড় সাইজের একটা কবুতর, র্যাপ কবুতর। মাহফুজ ভাইয়ের কাছে কালেকশন। একটা সবজি কবুতর। এই কবুতরটা 51 কিলো থেকে আসা। সবজি কবুতর 51 কিলো থেকে আসা। এই কবুতরটা খুবই সুন্দর একটা কবুতর। বন্ধুরা দেখেন সবজি কবুতর, গিরিবাস সবজি, 51 কিলো থেকে ব্যাক করা। খুবই সুন্দর একটা কবুতর। এটা লাল গলা আরেকটা কবুতর। এটাও বিপিএস বাড়িদার পিজন ক্লাব থেকে আসা। বন্ধুরা দেখেন বাড়িদারা পিজন ক্লাব থেকে ব্যাক করা কবুতর, লাল গলা কবুতর। লাল গলা কবুতর, খুবই সুন্দর। আমাদের 3টা কবুতর দিয়েছিলাম, 3টা কবুতরই তাড়াতাড়ি বাসায় ব্যাক করছে। খুবই সুন্দর কবুতর। এই কবুতরটা জসিমের কাছ থেকে আনা। এটা জসিম ভাইয়ের কাছ থেকে কালেকশন করা। জসিম, এটার বৈশিষ্ট্য কি? জসিম ওর কাছ থেকে এই কবুতর আনা। ও এবছর এই লাইন আরেকটা ওর কাছ থেকে নিয়ে আসছিলাম, এই লাইন দিয়ে এবার চ্যাম্পিয়ন হয়েছে এই কবুতরগুলো দিয়ে। মানে এটার লাইন চ্যাম্পিয়ন হয়েছে, জসিম ভাই চ্যাম্পিয়ন হয়েছে। চ্যাম্পিয়ন হয়েছে। খুবই সুন্দর কবুতর। বন্ধুরা দেখেন জসিম ভাইয়ের কাছ থেকে কালেকশন করা। কত বছর ধরে কবুতর? গিরিবাজ আমি বেশি দিন ধরে না, এমনি 2.5 বছর গিরিবাজ। এর আগে রেসার পালতাম। মানে 2.5 বছর ধরে গিরিবাজ কবুতর পালতেছেন, এর আগে রেসার কবুতর হ্যাঁ রেসার পালতেন। পালতাম। এই অল্প সময়ের মধ্যে খুব সুন্দর সুন্দর কবুতর কালেকশন করছেন এবং দেখা যাচ্ছে যে হ্যাঁ, অনেক রেসেও অংশগ্রহণ করেছেন, চ্যাম্পিয়ন হয়েছেন। হ্যাঁ,
আমি 3 জনের কাছ থেকে কালেকশন করছিলাম। 2 জনের কবুতর দিয়ে, বিশেষ করে আনু ভাইয়ের কবুতর দিয়ে আমি 100% রেজাল্ট পাইছি। আনুবের কবুতর দিয়ে 100% রেজাল্ট পেয়েছে। এবং তার প্রত্যেকটা কবুতরই আমার বাসায় 90%ই ব্যাক করছে। তাই তাহলে বোঝা যাচ্ছে যে আনুবের যে কবুতরগুলো আপনি দেখাইলেন এগুলার ব্লাড লাইন খুবই ভালো। খুবই ভালো। বন্ধুরা আপনারা চিনবেন লালবাগের আনু ভাই, উনি একজন সম্মানিত লোক। খুব ভালো ভালো কবুতর আছে ওনার লফটে। বন্ধুরা দেখেন মাহফুজ ভাইয়ের কবুতরগুলা উনি রেসের শেষে ব্রিডিং করার জন্য বসাইছে। খুবই সুন্দর সুন্দর কবুতর। এটা আনুবের পাঙ্কি জাত। এটাও আনুবের কাছ থেকে আনা পাঙ্কি কবুতর। পাঙ্কি জাত। বন্ধুরা দেখেন এটার বৈশিষ্ট্য যদি একটু বলতেন। এটা পাঙ্কি ক্রস করে এই জাতগুলো করা, এই কারণে সেটা কি জাতগুলো হচ্ছে পাঙ্কি জাত। এটা 85-95 থেকে তার ঘরে আসা কবুতর এই লাইন থেকে। এই লাইনের কবুতর আপনার ব্যাক করা কত কিলো বললেন? 85-95। আমার ঘরে 36-54 কিলো থেকে আসা। আপনার ঘরে 36-54 কিলো থেকে এটা ব্যাক করা। বন্ধুরা দেখেন খুব সুন্দর কবুতর। এটাও আনুবাইয়ের কাছ থেকে কালেকশন করা এই লাইনটা। খুবই সুন্দর সুন্দর কবুতর। কাজ করা যাক, আনুবের কাজ করা যাক কবুতর। কাজ করা কবুতর, হ্যাঁ কাজ করা যাক বলে। আনুবের কাছ থেকে কালেকশন করা এটা। আনুবের কাছ থেকে কালেকশন করা। এবছর এটা দিয়ে আমিও রেজাল্ট করছি। আমার এক বাইকনা আছে, ওর বাচ্চা নিছিল, ও বাইকনাও বিপিএসসি থেকে সেকেন্ড হয়েছে। মানে এটার বাচ্চা আপনিও রেজাল্ট পাইছেন, আপনার বাইক নেওয়া যে কালেকশন করছে সেও সেকেন্ড হয়েছে। খুবই সুন্দর কবুতর। আসলে দেখতে পাচ্ছি আপনার যে লফটের কবুতরগুলো সবগুলাই গিরিবাস হলে কি রেস করা, রেসের জাত, ব্লাড লাইনটা রেস করার জাত। হ্যাঁ আগেও রেসার পালতাম, তারপর সব আমরা জানি যে আপনি আগে বিআরপিএফসির একজন মেম্বার ছিলেন, হ্যাঁ ওখানেও রেস করতেন শুনছি। এখন হঠাৎ গিরিবাসে চলে আসলেন কেন? গিরিবাসে চলে আসার মেন কারণ হইল আমি রেসারে অনেক সময় দিতে হচ্ছে। গিরিবাজারে অত সময় দিতে হয় না, বছরে একবার সময় দিলেই হয়। মানে রেসারে নিয়মিত সময় আপনি দিতে পারছেন না, কারণ ওদের শরীরের বডি স্ট্রাকচার যদি ঠিক না রাখা যায় তাহলে বর্তমানে রেজাল্ট করা খুব কঠিন হয়ে পড়ে। তাই সেই ক্ষেত্রে গিরিবাসটা আপনি অল্প সময়ের মধ্যে সময় দিতে পারতেছেন এবং ভালো রেজাল্টও পাচ্ছেন। হ্যাঁ ভালো রেজাল্ট পাইছি। একবার বাজিতে জিতলাম, একবার টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হইলাম, আর একবার সম্মানজনক একটা রেজাল্ট পাইছিলাম। তাই মাশাআল্লাহ খুব সুন্দর। তাহলে অল্প সময়ের মধ্যে এই 2 বছরের মধ্যে আপনি গিরিবাস দিয়ে ভালো একটা পর্যায়ে চলে আসছেন। বন্ধুরা দেখেন মাহফুজ ভাই, আমরা এখানে অনেকগুলো বাচ্চা দেখতে পাচ্ছি। এগুলা কি রেসের জন্য আপনি কি প্রস্তুত করতেছেন? হ্যাঁ এগুলি বাচ্চা রেসের জন্য প্রস্তুত করতেছি। যেমন এই কবুতরটা হলো ঐশ্বরিয়া জাতের। এটা ঐশ্বরিয়া জাতের, হ্যাঁ। আর এই কবুতরটা হলো ডায়মন্ড আর বেজি দিয়ে করা। আর এই কবুতরটা হলো কঙ্কর বলি যে আমি, কঙ্করের কবুতর। এটা আর এটা হলো যে বুড়া জাত বলছি, আর পালসার। বুড়া আর পালসার, এই সাদাটা
সাদা বাচ্চাটা আপনার বুড়ার পালসার দিয়ে করা। পালসার দিয়ে করা। আর ওই 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 কর্নারে যে কবুতরটা ওইটা হলো মেসি। ওই যে মেসি জাতের, হ্যাঁ। কর্নারে যে বাচ্চাটা দেখতে পাচ্ছি ওটা হলো মেসি কবুতর। জাতের, হ্যাঁ, দিয়ে করা। আর এটাও আমাদের এই জাপানি, এটা জাপানির বাচ্চা। হ্যাঁ, জাপানির বাচ্চা এটা। বন্ধুরা দেখেন, আগে যেই পেয়ারগুলো আমরা দেখলাম মাহফুজ ভাই এখানে তার বাচ্চাগুলো নিয়ে রাখছে, সবগুলা কবুতরেই বাচ্চা এখানে কালেকশন করছে এবার ব্রিডিংয়ে। খুব সুন্দর সুন্দর কবুতর, বাচ্চাগুলো মাশাআল্লাহ খুবই ভালো হয়েছে। এখানে আমরা কিছু বাচ্চা দেখতে পাচ্ছি। এগুলো কি আপনি রেসের জন্য প্রস্তুত করতেছেন? হ্যাঁ, এগুলো রেসের জন্য প্রস্তুত করতেছি সবই। বন্ধুরা দেখেন, মাহফুজ ভাই আগামীতে রেস করার জন্য অনেকগুলো বাচ্চা প্রস্তুত করতেছে। এখানে দেখতে পাচ্ছি এক পেয়ার কালদম। এখানে এক জোড়া এক পেয়ার লাল দেখতে পাচ্ছি। এটাকে কি বলে মাহফুজ ভাই? চক্র কবুতর। চক্র কবুতর। বন্ধুরা দেখেন, প্রথমেই আমি চক্র কবুতর নিয়ে আসি। মানে বাংলাদেশে আপনি প্রথমে চক্র কবুতর নিয়ে আসছেন? হ্যাঁ, ওদের বাচ্চা আমি 30,000 25,000 টাকা করে বিক্রি করতাম এক জোড়া বাচ্চা। তাই? এর ব্লাড লাইন কি ভালো? হ্যাঁ, ওদের মা বেলজিয়াম, বাপ হলো নেদারল্যান্ড। এই পেয়ারটার মা বেলজিয়ামের আর বাবা নেদারল্যান্ডের। আর ও নিজে ওই দুই সাইডে রেস করা, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত বলা হয়। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত রেস করছে, বর্ডার থেকে। আর ওখানে হলো টেকনাফ থেকে রেস করা। হ্যাঁ, রেস করা। এখানেও দেখতে পাচ্ছি এক পেয়ার আপনার চক্র কবুতর। মাদিটা হলো নেদারল্যান্ড থেকে আনা, আর এটা আমাদের দেশে, মানে সরাসরি নেদারল্যান্ডের। আর নটটা আমাদের দেশি। দেশের ব্রিড করা। খুবই সুন্দর কবুতর। মাহফুজ ভাই, জি, এই যে এখানে কয়েকজন ছোট ভাই দেখতে পাচ্ছি, এদের যদি আপনি একটু পরিচয় করাই দিতেন। হ্যাঁ, আমি একটু পরিচয় করে দেওয়ার আগে আমার সম্বন্ধে একটু বলি। আমি জনতা ব্যাংকে আছি। আমি জনতা ব্যাংকে থাকার কারণে, আমার চাকরি হওয়ার কারণে আমি ঠিকমতো সময় দিতে পারি না। এই কারণে আমার এলাকার ছোট ভাই ওরা এই কবুতর দেখাশোনা করে, রেস করে, সম্পূর্ণ কাজই ওরাই করে। মূলত আপনার যে সরকারি জবটা করতেছেন এর পাশাপাশি যে কবুতরগুলো পালেন, আসলে বন্ধুরা জানবেন, চাকরির পাশাপাশি পুরোটা সময় দেওয়া খুবই কষ্টকর। এই সময়টার মাঝে ওরাই আপনার কবুতরগুলো মূলত দেখাশোনা করতেছে, রেস করে, টস করে, সবই করে ওরাই। আচ্ছা, তোমাদের একটু পরিচয় দিতে। তোমার নাম? আমার নাম মোহাম্মদ শাহিন। মোহাম্মদ শাহিন। আর তোমার নাম? মোহাম্মদ। আর তোমার নাম রাশেদুল আলম রানা। রাশেদুল আলম রানা। আচ্ছা, তোমরা এই যে কবুতরগুলো দেখাশোনা করতেছো, এতে করে কি তোমাদের কি কোনো সমস্যা হয়? না, সমস্যা হয় না। এটা একটা আমরা শখ বশত, এটা ভালো লাগে, তার জন্য আমরা দেখাশোনা করি। আচ্ছা মাহফুজ ভাই, তাহলে আজকে আমরা আপনার এই লবটা দেখলাম। হ্যাঁ, তাহলে আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। ওকে।